এই ভিডিওয়ে আমি ডেপথ ফার্স্ট সার্চ আর ডিএফএস নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের একটা গ্রাফ দেওয়া রয়েছে, যে গ্রাফের অনেকগুলো নোডস রয়েছে, আর এই নোডগুলো বিভিন্ন এজের সাহায্যে অন্য নোডের সঙ্গে কানেক্টেড রয়েছে। যেমন এখানে 0 আর 4 এই এজটার সাহায্যে কানেক্টেড রয়েছে। তো এখানে যে গ্রাফের এজেসগুলো রয়েছে সেই এজেসগুলো হচ্ছে বাই ডিরেকশনাল, মানে যদি এই এজটা দিয়ে আমি 0 থেকে 4-এ আসতে পারি, সিমিলারলি আমি এই এজটা দিয়ে 4 থেকে 0তেও যেতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে এই গ্রাফটা কানেক্টেড, মানে এখানে যে কোনো একটা নোড থেকে অন্য যে কোনো একটা নোডে যাওয়ার জন্য কোনো একটা পাথ আছে। যেমন 0 থেকে 3-তে আসার জন্য এই পাথটা রয়েছে, এরকম আলাদা পাথ রয়েছে। সো এই গ্রাফটা হচ্ছে কানেক্টেডও। তো কোনো একটা গ্রাফের কোনো একটা নোড থেকে স্টার্ট করে অন্যান্য নোডগুলোয় যাওয়া আর ভিজিট করার যে ব্যাপার, সেটাই হচ্ছে গ্রাফ ট্রেভার্সাল। তো এই গ্রাফ ট্রেভার্সালের অনেক রকমের অ্যালগোরিদম রয়েছে, তাদের মধ্যে একটা হলো ডিএফএস। বিভিন্ন অ্যালগোরিদমগুলো বিভিন্ন প্যাটার্নে ওই নোডগুলোয় ভিজিট করে। তো আজকে আমরা এই ভিডিও দেখব যে ডিএফএস দিয়ে কীভাবে গ্রাফ ট্রেভার্স করা যায়। সো ফার্স্টে আমাদের একটা স্টার্টিং নোড থাকতে হবে, যেখান থেকে আমরা আমাদের যাওয়া শুরু করব। তো আমরা ধরলাম যে আমরা 0 থেকে স্টার্ট করছি। তো যখনই কোনো একটা নোডে আমরা প্রথমবার আসব, তখনই সেই নোডের যে আইডি থাকবে, মানে যে নাম্বারটা এখানে লেখা আছে, সেই নাম্বারটাকে আমরা নোট করে নেব। তো ধরা যাক আমরা স্টার্টিংয়ে 0-তে রয়েছি। তো 0-এ আমি প্রথমবার এসেছি, তো আমি এখানে 0 নোট করলাম। এবার আমি ট্রাই করব যে 0 থেকে ডাইরেক্টলি আমি আর কোথায় কোথায় যেতে পারি। ডাইরেক্টলি মানে হচ্ছে একটা এজ দিয়ে, যেমন 0 থেকে ডাইরেক্টলি আমি 4-এ, 1-এ আর 2-তে যেতে পারি। সো আমি কি করব, 0 থেকে 4-এ যাব ধরা যাক, বিকজ 4-এ আমি আগে যাইনি। তো এখন আমি 4-এ এলাম, তো এখন আমি 4-এ আছি, 4-এ প্রথমবার এসেছি। তো এর আইডি মানে 4, সেটা আমি নোট করে নিলাম। এবার আমি ট্রাই করব যে 4 থেকে ডাইরেক্টলি নতুন আর কোথায় যেতে পারি। তো 4 থেকে ডাইরেক্টলি আমি 0-তেই যেতে পারি, বাট 0 নতুন নয়, বিকজ 0 আগে ভিজিট করেছি। সো 4 থেকে নতুন আর কোথাও যাওয়ার নেই, তার মানে 4-এর কাজ শেষ। তো আমি কী করব, 4 থেকে ব্যাক চলে যাব সেখানে যেখান থেকে এসেছিলাম। তো 4-এ এসেছিলাম কোথা থেকে, 0 থেকে। সো আমি 4 থেকে 0-এ ব্যাক চলে এলাম। এবার আমি চেক করবো যে 0 থেকে আর নতুন কোথায় যেতে পারি, বিকজ 0 থেকে অলরেডি 4-এ তো গেছি, তো ওদিকে আর যাবো না। তো 0 থেকে নতুন ডাইরেক্টলি আমি 1-এ যেতে পারি, 2-তে যেতে পারি। তো এখন আমি ধরা যাক 1-এ গেলাম, তো এখন আমি 1-এ আছি। সো 1-কে ভিজিট করলাম, তো প্রথমবার এসেছি তাই নোট করলাম। তো এবার আমি দেখবো যে 1 থেকে ডাইরেক্টলি নতুন আর কোথায় যেতে পারি। তো নতুন আমি 3-তে যেতে পারি। সো এখন আমি 3-তে আছি, প্রথমবার এসেছি তাই 3 নোট করলাম। 3 থেকে ডাইরেক্টলি আমি 1-এ যেতে পারি, 2-তে যেতে পারি। নতুন কোনটা, 2। সো আমি 2-তে গেলাম, তো এখন আমি 2-তে আছি, 2-তে প্রথমবার এসেছি তাই নোট করলাম। 2 থেকে আমি এবার ট্রাই করব নতুন কোথাও যাওয়ার, বাট 2 থেকে দেখতে পাচ্ছি যে ডাইরেক্টলি 0 আর ডাইরেক্টলি 3-তে যেতে পারি, বাট 0 আর 3 অলরেডি আমি ঘুরে এসেছি। সো 2 থেকে নতুন আর কোথাও যাওয়ার নেই, তার মানে 2-এর কাজ শেষ। তাহলে আমি ব্যাক চলে আসবো ঠিক তার আগের নোডে, মানে যেখান থেকে 2-তে এসেছিলাম। সো আমি এসেছিলাম 2-তে কোথা থেকে, 3 থেকে। সো আমি ব্যাক চলে যাব 3-তে। এগেইন 3 থেকে ট্রাই করবো আর কোথাও কি যাওয়া যাচ্ছে নতুন। সো আর কোথাও যাওয়া যাচ্ছে না, 1 আর 2 অলরেডি ভিজিটেড। সো আমি 3-এর আগের নোডে, মানে যেখান থেকে 3-তে এসেছিলাম, মানে 1 থেকে, সেখানে আমরা ব্যাক চলে গেলাম। একই রকমভাবে 1 থেকেও নতুন আর কোথাও যাওয়ার নেই, 1 থেকে আমরা চলে আসবো 0-তে। অ্যান্ড যেহেতু 0 আমাদের স্টার্টিং নোড ছিল, আর 0 থেকে নতুন আর কোথাও যাওয়ার নেই, তার মানে 0-র কাজও শেষ, আর তার মানে আমাদের স্টার্টিং নোডের কাজই শেষ। তার মানে আমাদের ডিএফএস ট্রেভার্সালও শেষ। তো এটাই হচ্ছে আমাদের ডিএফএস ট্রেভার্সাল। প্রথমে 0, দেন 4, দেন 1, দেন 3, দেন 2। এই অর্ডারটা চেঞ্জ হতে পারে, যেমন আমি 0 থেকে প্রথমে 4-এ না গিয়ে আমি 1-এ যেতেই পারতাম, তারপর সব ভিজিট করে দেন আমি 4-এ যেতে পারতাম, সেটাও ডিএফএস ট্রেভার্সাল। মানে এই অর্ডারটা চেঞ্জ হতেও পারে। ওকে, তো এবার আমরা দেখব যে এটার কোড কীভাবে করা যায়। তো কোড করার জন্য প্রথমে আমাদের এই গ্রাফটার রিপ্রেজেন্টেশন চেঞ্জ করতে হবে। তো ধরা যাক এই গ্রাফটাকে আমি এইভাবে দেখিয়েছি। তো এটা হলো এই গ্রাফটার অ্যাডজাসেন্সি লিস্ট। তো এই লিস্টটার মানে কি না, এই লিস্টটা বোঝাচ্ছে কোনো একটা নোডের সঙ্গে ডাইরেক্টলি কোন কোন নোড কানেক্টেড রয়েছে। যেমন ধরা যাক 0 নোডের সঙ্গে ডাইরেক্টলি 4, 1 আর 2 কানেক্টেড রয়েছে। তার মানে এই যে 0 নোডটা রয়েছে,
এই জিরো নোডটার সঙ্গে ডাইরেক্টলি 1, 2 আর 4 কানেক্টেড। সিমিলারলি 4 বলে যে নোডটা আছে তার সঙ্গে 0 কানেক্টেড, সো 4 বলে যে নোডটা আছে তার সঙ্গে 0 কানেক্টেড। সেরকম 3 এর সঙ্গে 1 আর 2 কানেক্টেড, সো 3 এর সঙ্গে 1 আর 2 কানেক্টেড। ওকে, সো এটাই হলো আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট। তো এবার আমরা একইভাবে ধরা যাক 0 থেকে স্টার্ট করলাম ডিএফএস করা। তো আমাদের স্টার্টিং নোড হচ্ছে 0। আচ্ছা, তো আমাদের এর সঙ্গে আরেকটা কী রয়েছে, ভিজিটেড অ্যারে রয়েছে। তো যখনই আমরা কোনো একটা নোডে প্রথমবার আসবো তখনই আমরা এই ভিজিটেড অ্যারের ওই নোডের যে ঘরটা থাকবে, যেমন 0 নোডের জন্য এই ঘরটা রয়েছে 0 ঘর, তো এই ঘরটাকে আমরা মার্ক করে দেবো কোনোভাবে। ওকে, যাতে আমরা পরে বুঝতে পারি যে 0 নাম্বার নোডটা আগে ভিজিটেড হয়েছে। সো ধরা যাক আমরা ফার্স্টে 0 দিয়ে স্টার্ট করছি। তো তার মানে আমরা এখন কোথায় আছি, আমরা এখন 0-তে আছি। তার মানে আমরা প্রথমবার 0-তে এসেছি, মানে এটা আমরা ভিজিট করেছি। তো আমরা কী করবো, যে ভিজিটেড 0টাকে মার্ক করে দেবো। তাহলে আমরা 0 ভিজিট করলাম বা করে নিয়েছি। এবার আমরা ট্রাই করব যে 0 থেকে ডাইরেক্টলি কোথায় কোথায় যাওয়া যায়। তো 0 থেকে ডাইরেক্টলি 4, 1 আর 2-তে যাওয়া যায়। সেরকম এই লিস্ট থেকেও দেখতে পাচ্ছি 1, 2 আর 4-এ আমরা যেতে পারি। ওকে, তো আমরা একটা একটা করে ট্রাই করবো। ধরা যাক 0 থেকে আমরা 1 দেখব। তো 1 কি অলরেডি ভিজিটেড, তো দেখছি 1-এর ঘরে গ্রিন কালার নেই, তার মানে এটা ভিজিটেড নয়। তো আমরা কী করবো, 0 থেকে ধরা যাক এবার 1-এ গেলাম। ওকে, তার মানে এখন আমরা কোথায় আছি, 1-এ আছি। তো এবার 1-এ আছি মানে 1-এ প্রথমবারই এসেছি। তো আমরা কী করবো, যে ভিজিটেড 1-এর যে ঘরটা রয়েছে সেটাকে আমরা মার্ক করে নেবো। তো আমরা 1-এ আমরা ভিজিট করেছি। এবার আমরা সেমভাবে ট্রাই করবো যে 1 থেকে আমরা ডাইরেক্টলি কোথায় কোথায় যেতে পারি। 1 থেকে আমরা 0 যেতে পারি, 1 থেকে আমরা 3-তে যেতে পারি। তো আমরা এখানে দেখছি 1 থেকে আমরা 0-এ যেতে পারি ডাইরেক্টলি, বাট 0 তো অলরেডি ভিজিটেড, তার মানে আমরা যাবো না। তো আমরা দেখবো যে আর কি কোথায় যেতে পারি। তো দেখতে পাচ্ছি 3-তে যেতে পারি, বাট 3 ভিজিটেড নয়, তাহলে আমরা 3-তে চলে যাবো। ওকে, সো 1 থেকে আমরা চলে যাবো কোথায়, 3-তে। আচ্ছা, তো প্রথমে যখনই প্রথমবার করে আমরা এই মার্ক করছি তখন আমরা ওই আইডিটা লিখেও রাখবো। যেমন প্রথমে আমরা 0 মার্ক করলাম, তাহলে 0, দেন আমরা 1 মার্ক করলাম, দেন 1। ওকে, সো এখন আমরা কোথায় গেলাম না, এখন আমরা 1 থেকে ট্রাই করছিলাম। তো ফার্স্টে 0 দেখলাম, 0 ভিজিটেড, তো গেলাম না। দেন 3 ট্রাই করলাম, তো দেখলাম 3 ভিজিটেড নয়, তো আমরা 1 থেকে 3-তে চলে এলাম। তো এখন আমরা আছি 3-তে, আর 3-তে প্রথমবার এসেছি। সো আমাদের প্রথমবার এসেছি মানে আমরা এই ভিজিটেড 3-এর ঘরটাকে মার্ক করে নেব বোঝার জন্য যে আমরা এখানে অলরেডি আবার ভিজিট করেছি। আর এখানে আমরা লিখেও নেবো যে আমরা 3-তে এসেছি, 1-এর পর 3-তে এসেছি। ওকে, তো এবার আমরা একইভাবে 3-এর মধ্যে দেখবো যে 3 থেকে ডাইরেক্টলি কোথায় কোথায় যেতে পারি। তো 3 থেকে আমরা 1-এ যেতে পারি। সো 1কে দেখবো আগে কি গেছি, হ্যাঁ আগে গেছি, তো যাবো না। তো এবার আমরা 2-তে যেতে পারি। 2-তে কি আগে গেছি, তো 2-তে আগে আমরা যাইনি, তো আমরা কী করবো, 2-তে যাবো। সো আমরা এখন 3 থেকে 2-তে যাব। তো আমরা এখন কোথায় আছি, 2-তে আছি। তো এবার আমরা 2-এর ঘরটাকে মার্ক করে নেবো, ভিজিটেড ঘরটাকে। তো 2-এর ভিজিটেড ঘর মার্ক করলাম। এবার আমরা দেখবো 2 থেকে আর কোথায় যেতে পারি। তো দেখতে পাচ্ছি 2 থেকে আমরা ফার্স্টে 0 আছে, তো 0 ট্রাই করবো। তো 2 থেকে 0 আমরা যাবো না, বিকজ 0 অলরেডি ভিজিটেড মার্ক করা রয়েছে। সো আমরা নেক্সট 3 ট্রাই করবো, বাট 3ও ভিজিটেড। তার মানে 2 থেকে 3-তেও যাওয়ার দরকার নেই, বিকজ 3 আগেই গেছি। তো 2 থেকে আর যাওয়ার কোনো জায়গা নেই। সো আমরা কী করবো, 2-তে যেখান থেকে এসেছিলাম সেখানে ব্যাক করে যাব। আর আচ্ছা, আর যখনই আমরা 2টাকে মার্ক করলাম তখনই আমরা এখানে 2ও লিখে নেবো একইভাবে। ওকে, যখনই মার্ক করবো তখনই এখানে নোটও করে নেবো। সো ওকে, তো 2 থেকে আর যাওয়ার কোনো জায়গা নেই। সো আমরা কী করবো, 2 থেকে ব্যাক চলে আসবো ঠিক তার আগের নোটে। তো 2-তে এসেছিলাম কোথা থেকে, 3 থেকে, তাহলে আমরা 2 থেকে ব্যাক করে এলাম 3-তে। তো এখন আমরা কোথায় আছি, 3-তে। তো এখন আমরা 3 থেকে 1-এ যাওয়া ট্রাই করে নিয়েছিলাম, 2-এ যাওয়া ট্রাই করে নিয়েছিলাম, তো আর কোনো জায়গা নেই যাওয়ার। সো 3-এর কাজ শেষ। তো 3-তে তার ঠিক আগের নোডে চলে আসবো। সো 3-তে এসেছিলাম কোথা থেকে, 1 থেকে, তো তার আগের নোড 1-এ চলে গেলাম। তো এখন আমরা কোথায় আছি, 1-এ। ওকে, সো 1 থেকে আমরা দেখতে পাচ্ছি 0 ট্রাই করেছিলাম, 3 ট্রাই করেছিলাম, আর কিছু ট্রাই করার নেই। তো 1-এর আগের নোড, 1-এ কোথা থেকে এসেছিলাম, 0 থেকে। সো আমরা 0-এ ব্যাক চলে যাবো। ওকে, তো এখন আমরা আছি কোথায়, 0-তে। ওকে, সো এবার দেখবো 0 থেকে 1 আমরা অলরেডি ট্রাই করেছি। তো 1-এর পর আর কি আছে, 2 আছে। সো এবার দেখবো 2 কি ভিজিটেড, হ্যাঁ 2 অলরেডি ভিজিটেড হয়ে গেছে, তো আর যাওয়ার দরকার নেই। তো 2-এর পরে কি আছে, 4। সো 4 দেখছি যে ভিজিটেড নয়। তো এবার আমরা চলে যাবো কোথায়, 0 থেকে 4-এ। তখন আমরা 0 থেকে যাব 4-এ।
তো এখন আমরা আছি কোথায়, ফোরে প্রথমবার এসেছি। তো প্রথমবার এসছি মানে আমরা এটাকে ফোরের ঘরটাকে মার্ক করে নেবো অ্যান্ড সঙ্গে সঙ্গে লিখে নেবো যে আমরা ফোরে এসছি। দেন আমরা ট্রাই করবো যে আর কোথায় যেতে পারছি। তো ফোর থেকে কোথায় যেতে পারি, জিরোতে যেতে পারি, বাট জিরো তো অলরেডি ভিজিটেড, তো যাবো না। তো ফোর থেকে আর কোথাও যাওয়ার জায়গা নেই। সো ফোরে যেখান থেকে এসেছিলাম সেখানে আমরা ব্যাক চলে যাই। তো ফোরে কোথা থেকে এসেছিলাম, জিরো থেকে। সো আমরা আবার ফোর থেকে জিরোতে ব্যাক চলে এলাম। তখন আমরা আবার চলে এলাম কোথায়, জিরোতে। এবার জিরো থেকে ফোর অবধি দেখা হয়ে গেছিলো, ফোরের পর আর কিছু নেই। আর জিরো আমাদের স্টার্টিং নোট ছিল, আর জিরো থেকে যেখানে যেখানে যাওয়ার ছিল সে সব কটা জায়গায় আমরা ভিজিট করে নিয়েছি। তার মানে আমরা এই পুরো কানেক্টেড গ্রাফটাকেই ভিজিট করে নিয়েছি। তার মানে আমাদের ডিএফএসের কাজ শেষ। আর এটাই আমাদের ডিএফএস রিভার্সাল। আগেরটাও ডিএফএস রিভার্সাল ছিল, সো এখানে জাস্ট অর্ডারটা চেঞ্জ হয়েছে। কেন? বিকজ আগে আমরা জিরোর থেকে প্রথমে ফোর ট্রাই করছিলাম, এখন জিরোর থেকে আমরা প্রথমে ওয়ান ট্রাই করলাম। তো একই ব্যাপার, দুটোই ডিএফএস রিভার্সাল। সো এবার এটার কোড আমরা দেখব। তো এটা হচ্ছে কোড। তো আমরা এখানে কী করেছি যে একটা ভিজিটেড অ্যারে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা গ্রাফ নিয়েছি। তো এই গ্রাফটা হচ্ছে একটা অ্যারে, যেই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স একটা ভেক্টর। তো এই ভেক্টরকে আমরা একটা ডাইনামিক অ্যারের সঙ্গে তুলনা করতে পারি, ঠিক আছে। তো যেমন ধরা যাক গ্রাফ জিরো। তো গ্রাফ জিরো মানে হচ্ছে ধরা যাক এই পুরো জিনিসটা। তো গ্রাফ জিরো হচ্ছে একটা ইন্ডেক্স, তার মানে এই জিরো নাম্বার নোডটাকে বোঝাচ্ছে। এবার সেই গ্রাফ জিরোর মধ্যে কী স্টোর থাকবে না, অনেকগুলো এলিমেন্ট থাকবে। তো অনেকগুলো এলিমেন্ট মানে একটা অ্যারে টাইপের জিনিস লাগবে। তো আমরা সেই জন্য ওখানে একটা ভেক্টর নিয়েছি। ওকে, তো ভেক্টর এক রকমের ডাইনামিক অ্যারে। তার মানে প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যেই একটা করে ওখানে ভেক্টর রয়েছে। ওকে, যেমন জিরো যে ইন্ডেক্সটা, গ্রাফ জিরো যেটা থাকবে তার মধ্যে যে ভেক্টরটা আছে, গ্রাফ জিরো বলে যে ভেক্টরটা, সেটার মধ্যে ওয়ান থাকবে, টু থাকবে, ফোর থাকবে। মানে গ্রাফ জিরো ওয়ানের সঙ্গে, টু এর সঙ্গে আর ফোরের সঙ্গে কানেক্টেড। ওকে, সো এটা হচ্ছে গ্রাফের ব্যাপার। অ্যান্ড দেন আমরা একটা ভিজিটেড অ্যারে নিয়েছি। ভিজিটেড অ্যারেটার ডেটা টাইপ হচ্ছে বুল, বিকজ হয় নোডটা ভিজিটেড আর নয় নোডটা ভিজিটেড নয়, দুটোই কেস। তো হয় ভিজিটেডটা ট্রু হবে, তার মানে ওই নোডটা আমরা ভিজিট করে নিয়েছি। যেমন ভিজিটেড জিরো যদি ট্রু হয়, তার মানে জিরো নাম্বার নোডটা আমরা ভিজিট করেছি অলরেডি, মানে এখানে ঘরটা গ্রিন করার মতো। আর যদি ভিজিটেড জিরোটা ফলস হয়, তার মানে আমরা নোড যে জিরো রয়েছে সেটাকে আমরা ভিজিট করিনি। ওকে, সো এটা দরকার নেই। সো এবার আমরা ডিএফএস, আচ্ছা, তো এবার আমরা কী করেছি, ফার্স্টে গ্রাফটা বিল্ড করেছি। তো ফার্স্টে আমাদের কাছে এন আর এম রয়েছে। এন মানে হচ্ছে কতগুলো নোডস রয়েছে, যেমন এক্ষেত্রে ধরা যাক আমাদের কাছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নোডস রয়েছে। ওকে, আর এম মানে হচ্ছে কতগুলো এজেস আছে, যেমন ধরা যাক এখানে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা এজেস রয়েছে। তো এন মানে হচ্ছে কতগুলো নোডস, আর এম মানে হচ্ছে কতগুলো এজেস। আচ্ছা, তো এবার যতগুলো এজেস রয়েছে প্রত্যেকটা এজের জন্য আমরা ওই এজটা কোন কোন দুটো নোডের মধ্যে রয়েছে সেটা ইউ আর ভি দিয়ে নিচ্ছি। যেমন ধরা যাক আমাদের ফার্স্টে বলা হলো জিরো আর ওয়ানের মধ্যে নোড রয়েছে, জিরো আর ওয়ানের মধ্যে এজ রয়েছে। তার মানে ইউ মানে হচ্ছে জিরো আর ভি মানে হচ্ছে ধরা যাক ওয়ান। সো জিরো আর ওয়ানের মধ্যে যদি এজ থাকে, তার মানে জিরো থেকে আমরা ওয়ানে যেতে পারি, অ্যান্ড ওয়ান থেকে আমরা জিরোয় আসতে পারি। তার মানে জিরো থেকে আমরা ওয়ানে যেতে পারি। তার মানে জিরো যে ঘরটা থাকবে তার মধ্যে একটা, তার লিস্টের মধ্যে ওয়ান থাকবে, আবার ওয়ান বলে যে ইন্ডেক্সটা ওর ঘরটা থাকবে যেমন এখানে, তার মধ্যে আবার জিরো থাকবে। তার মানে আমরা ওয়ান থেকে জিরোয়েও যেতে পারি, আবার জিরোর থেকে ওয়ানেও আসতে পারি। তার মানে গ্রাফ জিরোর মধ্যে ওয়ান ঢোকাতে হবে আর গ্রাফ ওয়ানের মধ্যে জিরো ঢোকাতে হবে। ওকে, সেটাই হলো ব্যাপার। যেহেতু এখানে নোডগুলো আমাদের বাই ডিরেকশনাল, সো ওই জন্য আমরা যখনই একটা এজ পাচ্ছি, সেই এজটা কোন দুটো নোডের মধ্যে না, ইউ আর ভি নোডের মধ্যে। তো গ্রাফ ইউয়ের মধ্যে আমরা ভিকে পুশব্যাক করছি, তার মানে আমরা ইউ থেকে ভিতে যেতে পারি। আবার গ্রাফ ভি মানে ভি বলে যে ইন্ডেক্সটা রয়েছে বা সেই ইন্ডেক্সের যে ভেক্টরটা রয়েছে তার মধ্যে আমরা ইউকে পুশ করছি, তার মানে ভি থেকে আমরা ইউতেও যেতে পারি। অ্যান্ড দেন আমরা কী করছি যে ভিজিটেড বলে যে অ্যারেটা রয়েছে ওটাকে ফলস বলে সেট করে দিচ্ছি সব কটা নোটসের ঘরে, বিকজ আমরা প্রথমে কোনো নোডকে ভিজিট করিনি। তার মানে সব কটা নোডই ভিজিটেডের মধ্যে ধরা যাক ব্ল্যাক রয়েছে আর ফলস রয়েছে। ওকে, তো ফার্স্টে আমরা সব কটা নোডের কোনো নোডকে ভিজিট করিনি। সো এবার আমরা স্টার্ট করছি কি ডিএফএস। তো এই জিরো কেন, বিকজ জিরো দিয়ে আমরা স্টার্ট করছি, তো এটা হচ্ছে স্টার্টিং নোড। ওকে, তো
আমরা 0 দিয়ে স্টার্ট করছি ডিএফএস। তো এরপর আমরা চলে যাব ডিএফএসের ডেফিনিশনে। তো ডিএফএসের মধ্যে কী করছে, এটা হচ্ছে একটা নোড। তো প্রথমবার আমরা 0 নিয়ে এসেছি এখানে। তো এই লাইনটা পড়ছি মানে এই নোডটায় আমরা প্রথমবার ঢুকেছি। তার মানে আমরা কী করব না, ভিজিটেডের ওই নোডটার যে ভিজিটেড ঘর থাকবে সেটাকে আমরা ট্রু বলে দেবো। তার মানে এই নোডটায় আমরা প্রথমবার এসেছি, তাই তার মানে হচ্ছে এই নোডটা আমরা ভিজিট করেছি। সো ভিজিটেড ইউ হচ্ছে কি আমাদের ট্রু। অ্যান্ড সেই সময় সময় আমরা ওই যে এখানে যেমন নোট করে দিচ্ছিলাম যে 0 প্রথমবার এসেছি, তো 0কে গ্রিন করলাম আর দেন 0 নোট করলাম। সো সেই জন্য আমি এখানে লিখছি যে এটা একটা নোট করার মতো, যে প্রথমে আমরা গ্রিন করছি মানে ভিজিটেড ইউটাকে ট্রু করছি, অ্যান্ড দেন আমরা এখানে ওই নোটটাকে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, এরপর আমরা কি ট্রাই করব না, ওই নোটটার যে ভেক্টরটা রয়েছে আর ওই নোটটার সঙ্গে যে লিস্টটা রয়েছে, যেমন 0-র সঙ্গে এখানে 1, 2, 4 যে রয়েছে, সেই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে ধরবো আমি, দেখব যে ওই এলিমেন্টটা আগে আমি গেছি কিনা, মানে ভিজিটেড 1 হয়েছে কিনা আগে, আর ভিজিটেড 2 হয়েছে কিনা আগে। তো যদি না হয় দেন আমি ওই 1 বলে নোটটা থেকে আবার ডিএফএস স্টার্ট করবো। ওকে, সো তার মানে হচ্ছে এখানে এটা লেখা যে রয়েছে তার মানে হচ্ছে গ্রাফ ইউ। তো গ্রাফ ইউ মানে হচ্ছে ইউ বলে যে নোটটা আছে, সেই ইউ বলে নোটটার যে লিস্টটা, মানে ইউ বলে নোটটা কোন কোন নোটগুলোর সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, গ্রাফ ইউ সেই লিস্টটাকে বোঝাবে। এবার চাইল্ড মানে হচ্ছে ওই লিস্টের এক একটা এলিমেন্ট। ওকে, তার মানে যদি গ্রাফ 0 আমরা বলি তার মানে আমরা 1, 2, 4 এই লিস্টটাকে বুঝবো। এবার চাইল্ড যে জিনিসটা সেটা কি বোঝাবে না, প্রথমবার সে লিস্টের প্রথম এলিমেন্টটাকে বোঝাবে মানে 1, তারপরের বার সে লিস্টের সেকেন্ড এলিমেন্টটাকে বোঝাবে, দেন তারপরের বার লিস্টের থার্ড এলিমেন্ট মানে 4কে বোঝাবে। ওকে, তো এরকম করে করে ওই লিস্টের মধ্যে যারা যারা আছে প্রত্যেকটা এলিমেন্টকে এক একবার আমি চাইল্ডের মধ্যে পেয়ে যাচ্ছি। তো প্রথমবার আমি প্রথম চাইল্ডকে দেখছি, তো এবার চেক করছি যে ওই চাইল্ডটা কি ভিজিটেড। তো যদি ভিজিটেড হয় দেন আমাদের কিছু করার নেই, নেক্সট চাইল্ডে আমরা চলে যাবো। ওকে, আর যদি ভিজিটেড না হয় তাহলে আমরা এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবো অ্যান্ড ওই চাইল্ডটাকে ভিজিট করব। তো চাইল্ডটাকে ভিজিট করার জন্য কী করতে হবে না, ওই চাইল্ডটাকে নিয়ে আরেকবার ডিএফএস স্টার্ট করতে হবে। সো এইভাবে চলতে থাকবে। অ্যান্ড যখন কোনো একটা নোটে, যেমন ধরা যাক ইউ বলে যে নোটটা আছে, ওর পুরো লিস্টটা যখন দেখা হয়ে যাবে, যেমন 1কে দেখে নিলাম, 2কে দেখে নিলাম, দেন 4কেও দেখে নিলাম, দেন আর কেউ নেই, লিস্ট কমপ্লিট, তখন আমরা কী করবো না, ব্যাক রিটার্ন করে দেবো। এবার রিটার্ন করে দিলে আমি কোথায় আসবো না, ওই নোটটায় যেখান থেকে এসেছিলাম সেখানে চলে আসবো। ওকে, তো সেই জন্য যখন আমাদের সবকটা ডাইরেক্টলি যেখানে যেখানে যেতে পারতাম সবকটা নোট যখন আমাদের চেক করা হয়ে গেল যে যেতে পারছি কি পারছি না, তো সেটা যখন কমপ্লিট হয়ে গেল দেন আমরা সিম্পলি কী করছি, রিটার্ন করে দিচ্ছি। তো এটাই আমাদের হচ্ছে ডিএফএস ট্রেভার্সাল। তো ধরা যাক আমি এখানে রান করে দেখি। তো যেমন ধরা যাক ওকে, তো আমাদের ফার্স্টে এই নোট, যেমন এখানে কতগুলো নোটস রয়েছে, 1, 2, 3, 4, 5টা নোটস আর 5টা এজেস। সো আমাদের 5টা নোটস রয়েছে, 5টা এজেস রয়েছে, অ্যান্ড দেন আমাদের কি বলতে হবে, 5টা এজ বোঝাতে হবে কার কার মধ্যে রয়েছে। যেমন প্রথমে বললাম 0 থেকে 4-এর মধ্যে একটা এজ আছে, তো আমি লিখবো যে 0 আর 4, 0 হচ্ছে ইউ, 4 হচ্ছে ভি, 0 আর 4-এর মধ্যে এজ আছে। তারপরে আমি লিখলাম যে বাকিগুলো লিখে দিই ওকে একইভাবে, 0 থেকে 1, 0 থেকে 2, ওকে, 1 থেকে 3, 2 থেকে 3, 0 থেকে 1, ওকে, এখানে 0 থেকে 1, দেন 0 থেকে 2, দেন 1 থেকে 3 আর 2 থেকে 3। আমাদের কতগুলো এজ হলো, 5 এজেস হয়ে গেল। তো এবার আমরা যদি এন্টার মারি দেন আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে আমাদের 0-এ ভিজিট করছে, দেন 4, দেন 1, দেন 3, দেন 2, মানে প্রথমবার যে ট্রেভার্সালটা করেছিলাম 0-এর পর 4-এ যাচ্ছিলাম, ব্যাক আসলাম, দিয়ে 1-এ গেলাম, যতটা ডিপে যাওয়া যায় 0 থেকে 1-এ গেলাম, দেন 3-তে গেলাম, দেন 2-তে গেলাম, দেন আবার ব্যাক করে চলে এলাম। তো সেই ট্রেভার্সালটা এখানে দিচ্ছে। ওকে, তো এটাই হলো আমাদের ডিএফএস। তো এই ডিএফএসটা তখনই কাজ করবে যখন আমাদের কাছে
যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফটা কমপ্লিটলি মানে কানেক্টেড রয়েছে। ওকে, যদি গ্রাফটা কানেক্টেড না হয়, মানে গ্রাফে যদি অনেকগুলো কম্পোনেন্টস থাকে, দেন কিন্তু এই ডিএফএসটা দিয়ে সব কটা নোডকে সবসময় ভিজিট করা যাবে না। কোনো একটা নোড থেকে স্টার্ট করে সব কটা নোডকে ভিজিট করা যাবে না। ওকে, সো আমরা এখানে এই যে ডিএফএসটা দেখলাম, এটা একদম কানেক্টেড গ্রাফের উপর সিম্পল একটা ডিএফএস। আচ্ছা, তো এটার কমপ্লেক্সিটি কত না? কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি প্লাস ই, যেখানে ভি হচ্ছে কতগুলো নোড রয়েছে আর ই মানে হচ্ছে কতগুলো এজেস রয়েছে। সো অ্যাকচুয়ালি যেহেতু এখানে এজগুলো বাই ডিরেকশনাল, তো এটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি প্লাস 2e। যদি এখানে ইউনি ডিরেকশনাল মানে কোনো একদিকেই যাওয়া যাবে এরকম ডিরেকশন দেওয়া কোনো যদি এজ থাকতো, তাহলে ওটার কমপ্লেক্সিটি ভি প্লাস ই হতো। বাট এটা ভি প্লাস 2e, বাট সিম্পলি বলতে গেলে এটা ভি প্লাস ই। ওকে, বিকজ আমরা প্রত্যেকটা নোডকে ভিজিট করছি, আর প্রত্যেকটা নোডের জন্য ওর মধ্যে যতগুলো এজ আছে ততগুলোই তো ডাইরেক্টলি কানেক্টেড নোডস রয়েছে। যেমন জিরোর জন্য 0 থেকে 3টে এজ রয়েছে, তার মানে জিরোর জন্য 3টে ডাইরেক্টলি কানেক্টেড নোডসও রয়েছে। তো আমরা কী করছি, প্রত্যেকটা নোডে একবার করে ভিজিট করছি, আর ওর যে লিস্টটা রয়েছে মানে ওর মধ্যে যতগুলো এজেস রয়েছে, ওকে, সেই এজগুলোর প্রত্যেকটাকে একবার করে ট্রেভার্স করছি। তো সেই জন্য এটার কমপ্লেক্সিটি হচ্ছে ভি প্লাস ই। আর যদি বাই ডিরেকশনাল রোডস থাকে তাহলে প্রবলেম হচ্ছে 0-র জন্য এই এজটাকে আমি একবার দেখছি, আবার 4-এর জন্য তার মধ্যেও তো মানে 0 থেকে 4 যেমন আছে সেরকম 4 থেকেও তো 0 আছে, তার মানে এই এজটা ওপারে কী আছে সেটাকে আমরা দুবার ধরে চেক করছি, তো সেই জন্য এটা 2e। বাট যদি ইউনি ডিরেকশনাল হতো দেন ওই এন্ট্রিটা কোনো একটা নোডের জন্যই থাকতো। যদি আমরা এখানে একটা ডিরেকশন লাগিয়ে দিতাম তাহলে আমরা জাস্ট 0 থেকে 4-এ যেতে পারি। সো 0-র মধ্যে 4-এর এন্ট্রি থাকবে, বাট 4-এর মধ্যে কিন্তু 0-র এন্ট্রি থাকতো না তখন। সো আমরা 4-এর মধ্যে গিয়ে ওই মানে লিস্টে কোনো এলিমেন্টই থাকতো না, তখন ওটা ভি প্লাস ই হতো। আর নর্মালি বাই ডিরেকশনাল রোডের জন্য এটা ভি প্লাস 2e, বাট দুটোই নিয়ারলি ইকুয়ালস টু সেম। ওকে, সো তার মানে ডিএফএসের যে কমপ্লেক্সিটি সেটা হচ্ছে অর্ডার অফ ভি প্লাস ই। ডিএফএসের বেশ কিছু অ্যাপ্লিকেশানস রয়েছে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে কোনো একটা গ্রাফে কতগুলো কানেক্টেড কম্পোনেন্টস রয়েছে সেটা আমরা বের করতে পারি, তো যেটা আমরা নেক্সট ভিডিওয়ে দেখব।